আপিল নট অ্যাপ্রুভেবল। প্রিয় গাইস, দেখতে পাচ্ছেন টিকটকের মধ্যে কপিরাইটের জন্য আপিল করেছে, আপিল কিন্তু রিজেক্টেড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে দেখানো হচ্ছে আজকের ভিডিওর মধ্যে সম্পূর্ণ আমি কিভাবে আপিল করবেন সেটা দেখাবো। গাইস, দেখতে পাচ্ছেন এখানে একটি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন এসেছে একটি ভিডিওর মধ্যে, এবং কি ভিডিওর মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গিয়েছে রেড কালার কমিউনিটি গাইডলাইন। এটা হচ্ছে আপনার টিকটক থেকে, টিকটক কোম্পানি আপনার ভিডিওটি রিমুভ করে দিয়েছে এটা ভায়োলেশনের জন্য। এবং কি এটা আপনাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে, আপিল করতে হবে টিকটকের কাছে। কেমন টিকটকের কাছে আপিল যদি করেন, যদি টিকটক এটা জাস্টিফাই করবে এবং কি রিভিউ করবে, রিভিউ করার পর আপনাকে আবার হয়তোবা ব্যাক করে দিবে কিংবা ব্যাক করে দিবে না। তো রিভিউ করার জন্য কিংবা আপিল করার জন্য আপনাকে কি কি করতে হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওয়ার্নিং, এবং কি আমার অলরেডি 3টা কিন্তু স্ট্রাইক হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো 3টাই কিন্তু 2024 সালে, এখানে দেখতে পাচ্ছেন 2024 সালে 3টা স্ট্রাইক। তো আর একটা স্ট্রাইক যদি আমার টিকটক আইডিতে আসে, তাহলে আমার টিকটক আইডিটি ব্যান্ড হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে অ্যাকাউন্টে। আমাকে তাহলে আবার নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি কি করছি, আমি এটা আপিল করব, কারণ আমি জানি যে এটার মধ্যে আমি কোনো আপনার সেক্সুয়ালি কন্টেন্ট কিংবা কোনো অন্য কিছু দিই না। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও রিমুভ, এবং কি উপরে দেখা যাচ্ছে আপিল, এটা আপিল দেখা যাচ্ছে, এবং কি ভিডিও ডিটেলস এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি খুব সুন্দর একটি ভিডিও, এটা হচ্ছে যে আপনার আইলার জামাই প্রিন্স মামুন জেলখানা থেকে বের হওয়ার পর একটি ভিডিও করা হয়েছে। প্রিন্স মামুন যখন জেলখানা থেকে বের হয়েছে তাকে নিয়ে একটি কন্টেন্ট তৈরি করেছিলাম, সেখানে আমি ক্যাপশনে লিখেছি দর্শনের পর জেল খাটি বের হচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপিল, কিভাবে আপনারা আপিল করবেন সেটা দেখেন। এবং কি এইভাবে যদি আপনি আপিল করেন এবং কি আপনার ভিডিওর মধ্যে যদি কোনো আপনার ভায়োলেশন না থাকে, তাহলে আপনাকে সাথে সাথে টিকটক আইডিটা আবার আপনাকে ব্যাক করে দিবে। এবং কি আর যদি কোনো ভায়োলেশন থাকে তাহলে টিকটক আপনাকে ব্যাক করবে না, এবং কি একটি স্ট্রাইক লাগিয়ে দিবে, 3 মাস পর্যন্ত স্ট্রাইকটা থাকবে। তো আমি এখানে একটি আপিল করব। আপিল করার জন্য আমি এখানে ইংলিশে লিখতেছি যে ডিআর টিকটক ছাড়, এরকম কিছু আপনারা লিখবেন। আমি এটা দরকার হলে আপনাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে আমি এটা আপনাদের জন্য মেসেজটা লিখে দিব, আপনারা ওইখান থেকে কপি করে আপনারা আপিলটা ফিল আপ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি মেসেজ লিখে ফেলেছি টিকটক অ্যাকাউন্টের উপর, এবং কি এটা আমি এখানে সাবমিট করব। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আমি কন্টিনিউ করার জন্য এখানে আমি কন্ট্রাক্ট ডিসাইড করব। দেখেন দিস কমিউনিটি গাইডলাইন শোল, আমি দিব মাই ভিডিও ডিড নট ভায়োলেট দ্য কমিউনিটি গাইডলাইন। দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে মাই ভিডিও, দেখতে পাচ্ছেন মাই ভিডিও ডিড নট ভায়োলেট দ্য কমিউনিটি গাইডলাইন। তো আমরা এটা সিলেক্ট করব, আপনারা সবাই এটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা দেখানোর জন্য এতক্ষণ পর্যন্ত এটা রেখে দিয়েছি। এবং কি এখানে আপনাদের কমিউনিটি গাইডলাইন যেটা আছে টিকটক কমিউনিটি গাইডলাইন, এটা আপনাকে মেনশন করতে হবে, উল্লেখ করে লিখতে হবে যে আমি টিকটক কমিউনিটি গাইডলাইন কোনো উল্লঙ্ঘন করি না, বা তাদের টিকটকের বাইরে কোনো ভিডিও আমি আপলোড করি না। আপনাকে এরকম একটি মেনশন করে দিতে হবে টিকটককে। তারপর আপনারা সিলেক্ট করবেন মাই ভিডিও ডিড নট ভায়োলেশন দ্য কমিউনিটি গাইডলাইন। দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করাতে কন্টিনিউ, এটা কিন্তু লাল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পরবর্তীতে আমি এখানে কিন্তু কন্টিনিউর মধ্যে ক্লিক করব। গাইস, এর আগে একটি কথা বলতেছি যে যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং কি আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই, অনুগ্রহ করে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আপনাদের জন্য এরকম কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনাদের অনেক উপকার হবে। কারণ আপনারা সবাই জানেন যে টিকটকে এখন বাংলাদেশের 100%-এর মধ্যে 99 ছেলে মেয়ে সবাই টিকটকের মধ্যে কন্টেন্ট তৈরি করে, ভিডিও আপলোড করে, কিন্তু তারা জানে না কি কি করলে কমিউনিটি গাইডলাইন তাদের ভিডিও রিমুভ করে দিবে, বা কি কি করতে হবে কি কি না করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ অলরেডি সাবমিট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই আপিল রিসিভ, দেখতে পাচ্ছেন আপিল রিসিভ হয়ে গিয়েছে। এবং কি আপিলটা কিন্তু আপনার ভায়োলেশন যদি ভিডিওর মধ্যে না থাকে, তাহলে আপনাকে টিকটক অ্যাকাউন্ট থেকে টিকটক যারা টিকটক কোম্পানি থেকে সাথে সাথে কিন্তু আপনাকে মেসেজটা করে দিবে। আর যদি কোনো ভায়োলেশন থাকে তাহলে একটু সময় নিবে। যেমন আমার এটার মধ্যে এই যে মামুন জেলখানা থেকে বের হয়েছে, এটা ভায়োলেশনের মধ্যে পড়ছে, সেজন্য
কন্টেন্ট ক্যান নট বি রিএস্টেড মানে হচ্ছে যে আমি আপিল করার পর আমাকে আমার ভিডিও আমাকে ফিরে দিয়ে নাই এবং কি আমার ভিডিওর মধ্যে একটি স্ট্রাইক লেগে গিয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।